ইমোটিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব এশিয়া কাপের ভারতীয় দল নিয়ে। ভারতীয় দলের নেক্সট সব থেকে বড় টুর্নামেন্টটা হতে চলেছে এশিয়া কাপ, যেটা টি-20 ফরম্যাটে এবং সেপ্টেম্বর মাসে হতে চলেছে। তো সেই এশিয়া কাপ টুর্নামেন্ট নিয়ে আমরা কথা বলবো। এবং এই এশিয়া কাপ টুর্নামেন্টটা ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কেন? নর্মালি এশিয়া কাপ এমন একটা টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে ইন্ডিয়া না জিতলেই কথাবার্তা হয়। ভারত জিতে গেলে এটা তো হওয়ারই ছিল, সেটাই আমাদের মনে হয়। না জিততে পারলে তখন ক্রিটিসিজম হয়। বাট এই এশিয়া কাপটা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এই এশিয়া কাপ হবার কিছু মাস বাদই 4 থেকে 5 মাসের মধ্যেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। এবং সেই টি-20 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াকে ডিফেন্ড করতে হবে। তার জন্যই এশিয়া কাপটা জরুরি। হয়তো এই এশিয়া কাপের যে 11টা প্লেয়ার খেলবে তার মধ্যে থেকে 10টা প্লেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট 11-এ থাকবে। কারণ এবার সময় এসেছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের দলটা কেমন হতে চলেছে সেটা ফিক্সড করা। কারণ আইপিএল নেই, আর আইপিএল এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ, তার সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছাড়া এটা ইন্ডিয়ার প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে রিসেন্ট টাইমে। সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়াকে নিজেদের সেরা একাদশটা ফিক্সড করতে হবে। সেটা এশিয়া কাপ শুরুর আগেই করে ফেলতে হবে, করে এশিয়া কাপে যেতে হবে। এবং দেন বাকি যে ম্যাচগুলো তারপর খেলবে ইন্ডিয়া, সেখানে সেই সেরা একাদশেরই একটা দুটো প্লেয়ারকে রোটেট করে চান্স দিতে পারে। বড় সড়ো আর চেঞ্জ করার জায়গা নেই। তোমাকে এশিয়া কাপে নিজেদের সেরা 11টা টি-20 ওয়ার্ল্ড কাপে কি খেলতে চলেছে সেটা ফিক্সড করে নামতে হবে। ম্যানেজমেন্টের কাছে এটাই বড় চ্যালেঞ্জ যে কোনো কনফিউশন রাখলে হবে না। কারণ ভারতে কোয়ালিটি টি-20 প্লেয়ার এত বেশি যে কাকে ছেড়ে কাকে খেলাবো সেটাই সব থেকে বড় কনফিউশন। এবং এখন যেরকম নিউজ বেরোচ্ছে দেখলে মনে হবে ইন্ডিয়া হয়তো 15 জন না 30 জনের স্কোয়াড নিয়ে এশিয়া কাপে যাবে। মানে প্রত্যেকের নাম, জয়সওয়াল, শুভমান গিল, সঞ্জু স্যামসন, তার সঙ্গে তোমার অভিষেক শর্মা, শ্রেয়াস আয়ার, সাই সুদর্শন, সবাই নাকি এশিয়া কাপে যাবে। এমন এমন খবর বেরোচ্ছে দেখলে অবাক হয়ে যাব যে কাকে ছেড়ে কাকে খেলাবে রে ভাই, সেটাই মনে হবে। তো সেখানে বড় চ্যালেঞ্জটা কিন্তু সিলেক্টর বা কোচ গৌতম গম্ভীরের ওপর। কারণ গৌতম গম্ভীরের নেতৃত্বেই টিমটা খেলবে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন থাকবে। সূর্য ক্যাপ্টেন মানে টিমটাকে গম্ভীর চালাবে, তার কথাতে চলবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। সেখানে গম্ভীর কোন কোন প্লেয়ারদের সিলেক্ট করে সেই দিকে নজর থাকবে। এবং কিছু কিছু ক্ষেত্রে গম্ভীরের পার্সোনাল প্রেফারেন্সটা কিন্তু বেশি গুরুত্ব পেতে পারে। বাট আমার পার্সোনালি দেখার ব্যাপার এটাই, একটা তো জসপ্রীত বুমরা খেলবে কি খেলবে না, তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কি এশিয়া কাপে খেলাবে? আমার তো মনে হয় জসপ্রীত বুমরাকে স্কোয়াডে অবশ্যই রাখা উচিত। প্রথম গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলানোর দরকার নেই, যেখানে ইন্ডিয়া অবশ্যই সুপার ফোরে কোয়ালিফাই করবে। তবে সুপার ফোরে কিন্তু অবশ্যই জসপ্রীত বুমরাকে খেলানো উচিত এবং ফাইনালে কোয়ালিফাই করলে সেখানেও বুমরাকে খেলানো উচিত। হ্যাঁ, গ্রুপ স্টেজে চাইলে পাকিস্তান ম্যাচটাই খেলাতেই পারে, বাট আদারওয়াইজ বাকি ম্যাচগুলো তো খেলানোর দরকার নেই। দেখা যাক সেখানে এবার টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়। 4 ওভার করে বোলিং জসপ্রীত বুমরা করতেই পারবে, অতটা তো ওয়ার্কলোডের ব্যাপার নেই। আইপিএলে একদিন ছাড়া ছাড়া ম্যাচ হয়, সেখানে খেলতে পারে। তো সেখানে আমার মনে হয় না টি-20তে অতটা ওয়ার্কলোডের ব্যাপার আছে। বাকিটা এবার সিলেক্টরদের উপর। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া কিরকম ব্যাটিং অর্ডার নিয়ে যায়। ইন্ডিয়া কি 7 অব্দি ব্যাটিং রাখে নাকি 8 অব্দি ব্যাটিং রাখে? গৌতম গম্ভীর আসার পর সেই জিনিসটা আমরা দেখেছি যে ইন্ডিয়া কিন্তু একটা এক্সট্রা অলরাউন্ডার নিয়ে খেলে, ব্যাটিংটাকে লম্বা করে খেলে। এবং সেখানে টপ অর্ডার ব্যাটসম্যানদের একদম পুরো লাইসেন্স দেয়া থাকে যে প্রথম বল থেকে মেরে খেলো, 20 ওভারে 300 রান করার জন্য দেখো, সেটাই লাইসেন্স দেয়া থাকে। তবে ব্যাপারটা হচ্ছে যে এই লাইসেন্সটা তখনই দেয় কোচ যখন টিমে 8 অব্দি ব্যাটিং থাকে, কারণ কোচ জানে যে টিমের ব্যাটিং ডেপথ আছে। বাট ইন্ডিয়ার কাছে এটাও একটা বড় কিন্তু চ্যালেঞ্জ থাকবে যে যদি জসপ্রীত বুমরা খেলে, সেখানে জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, দুজন টপ কোয়ালিটি ফাস্ট বোলার টি-20-র জন্য, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, দুজন টপ কোয়ালিটি স্পিনার, দুবাইয়ে খেলা। দেন টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বললে সেটাও ইন্ডিয়াতে খেলা, মানে স্পিনাররা এফেক্টিভ হবে। আর এরকম 4টে কোয়ালিটি বোলার যদি কোনো টিমের কাছে থাকে, সেই টিম তো 160 রানও ডিফেন্ড করতে পারবে। তখন তো জেতার জন্য 280 করতে হবে না, 180 করলেই হবে। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু থাকবে যে 8 অব্দি ব্যাটিং অ্যাটাক নিয়ে ইন্ডিয়া যায় নাকি 4টে কোয়ালিটি বোলারের সঙ্গে যায়, যেখানে 5th এবং 6th বোলিং অপশন ডেফিনেটলি অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া থাকবে অ্যাজ এ অলরাউন্ডার, নো ডাউট সেই ব্যাপারে। তো সেটা একটা কিন্তু দেখার বিষয় থাকবে যে একটা এক্সট্রা অলরাউন্ডার নাকি আরো একটা কোয়ালিটি বোলার। দেখো, আমার মনে হয় যে একটু ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে বলে এই 4টে এরকম কোয়ালিটি বোলারের অপশন থাকলে যে কোনো আর কি কোচের তার সঙ্গে চাওয়া উচিত। গম্ভীর ক্যাপ্টেন, যখন আমরা গম্ভীরকে দেখেছিলাম, গম্ভীর কিন্তু এই লেভেলের বোলিং অ্যাটাক নিয়েই যেত। কোচ গৌতম গম্ভীর একটু বেশি ডিফেন্সিভ, যে কিন্তু একটু একটা এক্সট্রা অলরাউন্ডার, একটা এক্সট্রা ব্যাটিং অপশন রাখতে বেশি পছন্দ করে। দেখা যাক সেখানে কি সিদ্ধান্ত নেয়। বাট আমার তো মনে হয় অপশন থাকলে বুমরা, অর্শদীপ,
কুলদীপ এবং তার সঙ্গে বরুণ চক্রবর্তী, চারজনের সঙ্গে একসাথে যাওয়া উচিত। দেন তো তোমার হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল আছে ফিফথ এবং সিক্সথ বোলিং অপশন। তো সেটা একটা দেখার বিষয় থাকবে। আর যদি ইনকেস কুলদীপ এবং বরুণের মধ্যে একজনের সঙ্গেই যেতে চায়, যেখানে টি-20তে বরুণের সঙ্গে কন্টিনিউ করার চান্সটা বেশি, কারণ বরুণ রিসেন্টলি টি-20 ইন্টারন্যাশনাল গুলোতে দারুণ বোলিং করেছে, সেখানে কিন্তু দুবে অথবা নীতিশ কুমার রেড্ডির মতো একটা এক্সট্রা অলরাউন্ডার হয়তো গম্ভীর খেলাতে চাইবে। তবে দুবে বা নীতিশ কুমার রেড্ডি যে তোমাকে প্রত্যেক ম্যাচে ব্যাট হাতে রান দেবে সেরকম কোনো গ্যারেন্টি নেই। তার থেকে বাকি ব্যাটসম্যানদের, বাকি 7টা ব্যাটসম্যানকে একটু দায়িত্ব নিয়ে খেলতে বলে একটা ওই লেভেলের কোয়ালিটি বোলার যে 4টে কোয়ালিটি ওভার দেবেই দেবে সে টাইপের গ্যারেন্টি আছে, সেটার সঙ্গে যাওয়াটা বেশি বেটার অপশন। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। নেক্সট ব্যাপারটা হচ্ছে যে কাদের কাছে সিলেক্ট করবে। অনেক নাম ঘোরাফেরা করছে, যেমন শ্রেয়াস আয়ারের নামটা ঘোরাঘুরি করছে। বাট শ্রেয়াসকে যদি খেলাতে হয়, খেলাবে কোন জায়গাতে? 4 নম্বর জায়গাটায় সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন, সেখানে শ্রেয়াসকে খেলাতে হলে 3-এ খেলাতে হবে। 3 নম্বর জায়গাতে তোমার তিলক ভার্মা এত ভালো খেলেছে, তাহলে কি শ্রেয়াসকে আনার জন্য তিলককে ড্রপ করবে? সেটা দেখার বিষয়। সাই সুদর্শনের নাম নিয়ে আলোচনা চলছে। সাই দারুণ আইপিএলে খেলেছে, বাট আমার মনে হয় না টি-20 টিমে এখন সাইয়ের জায়গা পাওয়াটা পসিবল। যদি তিলকের বদলে কাউকে আনতেই হয়, সেটা শ্রেয়াস হওয়া উচিত, নো ডাউট। সেই ব্যাপারে গম্ভীরের এবার পার্সোনাল পছন্দটা সেখানে কাজ করবে কিনা আমি জানি না। তবে তিলক ভার্মাকে 5-এ পাঠিয়ে লাভ নেই, সেখানে তিলককে খেলাও অথবা শ্রেয়াসকে খেলাও, কারণ তিলককে 5-এ পাঠালে তিলককে অতটা এফেক্টিভ লাগে না, যেটা আমরা দেখেছি। वैसे मामू के साथ वीडियो कॉल में बात करें जैसे हर साल करते हैं। हाँ बेटा, गौरव ने वीडियो भेजा था, देखो। সেখানে সে একটা ব্যাপার থাকছে, তিলক নাকি শ্রেয়াস, সেম জয়সওয়াল নাকি অভিষেক শর্মা, সেই প্রশ্নটাও আসবে। দুটো লেফট হ্যান্ডেড ওপেনার একসাথে খেলাটা পসিবল না, কারণ উল্টো দিকে শুভমান গিলের যেমন একটা অপশন আছে, সেরকম সঞ্জু স্যামসনও আছে। সঞ্জু স্যামসন অ্যাজ এ ওপেনার ভালো করেছে। সঞ্জুকে এবার যদি সেখান থেকে সরাতে হয়, শুভমান গিলকে নিয়ে আসতে হয়, দেন তোমার একটা উইকেট কিপার ব্যাটসম্যানের অপশন লাগবে, সেটা একটা দেখার বিষয় থাকবে। তো পার্টিকুলারলি আমার যেটা মনে হয় যেটা হতে পারে ইন্ডিয়ার জন্য, সেটা হচ্ছে যে শুভমান গিল, সঞ্জু স্যামসন, জয়সওয়াল, অভিষেক শর্মা, এই 4 জনের মধ্যে যে কোনো দুজনই খেলতে পারে। হ্যাঁ, ইনকেস সঞ্জু যদি 3-এ খেলে, সেখানে তিলক বা শ্রেয়াস কারোরই চান্স হবে না। সেখানে যদি ধরো শুভমান গিল, অভিষেক শর্মা ওপেন করছে, সেটাও হতে পারে। বাট পার্টিকুলারলি আমার এটাই মনে হচ্ছে এবার সঞ্জু আর অভিষেক শর্মা সেই কম্বিনেশনের সঙ্গে ইন্ডিয়া কন্টিনিউ করেছে, সেটা কি ভাঙার খুব একটা দরকার আছে? অভিষেক হয়তো একটু ইনকনসিস্টেন্ট হতে পারে, বাট দুর্দান্ত একজন টি-20 ব্যাটসম্যান। এবং দেখো, সত্যি বলতে কি জয়সওয়াল আমার ভীষণই পছন্দের একজন প্লেয়ার, সব থেকে পছন্দের ইয়ংস্টার। বাট তাও আমার মনে হয় জয়সওয়ালের আগে হয়তো অভিষেক শর্মা সুযোগ ডিজার্ভ করে। জয়সওয়াল ব্যাকআপ ওপেনার হিসেবে যেতে পারে। দেন জয়সওয়ালের সঙ্গে যদি তোমার শুভমান গিল ওপেন করে, 3-এ শ্রেয়াস খেলে, 4-এ সূর্যকুমার যাদব খেলে, সেটা একটা কম্বিনেশন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া 5-এ খেলাতে পারে অক্ষর প্যাটেলকে, 6-এ খেলাতে পারে জিতেশ শর্মাকে, 7-এ খেলাতে পারে হার্দিক পান্ডিয়াকে, সেটা ইন্ডিয়ার কম্বিনেশন হতে পারে। অথবা যদি সঞ্জু স্যামসন ওপেন করে, সঞ্জু স্যামসন তার সঙ্গে তোমার অভিষেক শর্মা, দেন 3 নম্বরে সেক্ষেত্রে খেলাতে পারে শ্রেয়াস আইয়ারকে, 4 নম্বরে খেলাতে পারে সূর্যকুমার যাদবকে, 5 নম্বরে অক্ষর প্যাটেল, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া। তো এই দুটো কম্বিনেশন কিন্তু ইন্ডিয়ার হতে পারে ব্যাটিং এ। এবার যদি ইনকেস দুবে অথবা নীতিশ কুমার রেড্ডির মধ্যে কাউকে খেলাতে চায়, দেন 8 নম্বরে আমি রাখছি, যদিও সেক্ষেত্রে দুবে 5-এ আসবে, অক্ষর হয়তো 8-এ চলে যাবে, সেটা হবে হয়তো। বাট আমি আপাতত বোঝার সুবিধার জন্য 8 নম্বরে রেখে দিচ্ছি তাদেরকে। দেন 9, 10, 11 তোমার জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী। আর নয়তো আমি যেটা বলছিলাম যে দুবে বা নীতিশ কুমার রেড্ডির জায়গাতে কিন্তু কুলদীপ যাদবকেও রাখা যেতে পারে। তো ইন্ডিয়ার এই কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। 3 নম্বরে শ্রেয়াস নাকি তিলক ভার্মা, কার সঙ্গে যাবে? তিলক অলরেডি দারুণ পারফরমেন্স দিয়ে রেখেছে, সেটা একটা ফ্যাক্টর। রিঙ্কুর জায়গা থেকে জিতেশের মতো কাউকে আনার কথা ভাববে, কারণ রিঙ্কু হয়তো রিসেন্টলি অত ভালো খেলেনি, বাট ওভারঅল তারও পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ইন্ডিয়ার হয়ে দেওয়া আছে। দেন দুটো স্পিনারের সঙ্গে যাবে কিনা সেটা একটা দেখার বিষয় থাকবে। এবং আপফ্রন্টে শুভমান গিল, যে এখন টেস্ট টিমের ক্যাপ্টেন, তাকে কি বাদ দিয়ে দেবে নাকি তাকে খেলাবে? তাকে খেলালে উইকেট কিপারকে জিতেশ হবে নাকি সঞ্জুকে 3-এ খেলাবে? অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে, আর এগুলো ভালো প্রশ্ন। টেস্ট টিমে 3 নম্বরে কাকে খেলাবো, সেটা যেমন ইন্ডিয়ার জন্য একটা কঠিন প্রশ্ন, যে অপশন কম, বাট এটা কিন্তু ভালো প্রশ্ন, কারণ অপশন প্রচুর আছে। এবার কোচ কিরকম কম্বিনেশনের সঙ্গে যাবে সেটা ম্যাটার করবে। বাট যদি আমাদের সেরা 15 চুজ করতে দেওয়া হয়, আমাকে যদি দেওয়া হয়, আমি কিরকম চুজ করব? সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, দেন অ্যাজ এ ব্যাকআপ ওপেনার গিল/জয়সওয়াল, যে কেউ, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, তার সঙ্গে জিতেশ শর্মা, এই 7 জন আমার ব্যাটিং অপশন থাকবে। গৌতম গম্ভীর কিন্তু শ্রেয়াসের জায়গাতে তিলক ভার্মাকেও রাখতে পারে। দেন অলরাউন্ডার থাকবে 3 জন, যেখানে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল থাকবে, টিমের ভাইস ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া ডেফিনেটলি,
এবং হার্দিকের একটা ব্যাকআপও আমি নিয়ে যাব, কারণ হার্দিককে অত ওয়ার্কলোড দিতে চাইবো না, সেখানে শিবম দুবে কিন্তু একটা অপশন হতে পারে। তো 3টে অলরাউন্ডার, বাকি 5টে বোলারের মধ্যে 2টো কোয়ালিটি স্পিনার তো অবশ্যই থাকবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। ফাস্ট বোলারদের মধ্যে অর্শদীপ সিং, তার সঙ্গে জসপ্রীত বুমরা, এবং মেবি আরেকজন ফাস্ট বোলার কিন্তু হতে পারে হর্ষিত রানা। হর্ষিত রানা কেন? কারণ গৌতম গম্ভীর এমন একটা বোলার চাইবে দুবাইয়ের কন্ডিশনে, যে কিন্তু স্লো আর কাটার গুলো দিতে পারে, হিট দ্য ডেক বোলিং করতে পারে, যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল, ভালো বোলিং করেছিল। এবং তার সঙ্গে দরকারে যদি ইন্ডিয়া 2টো স্পিনার খেলানোর কথা ভাবে এবং প্রথম দিকে বুমরাকে না খেলায়, 8 নম্বরে হর্ষিত রানাকে খেলালে মোটামুটি ব্যাট করে দিতে পারে। যদিও সেটা আমরা দেখিনি ইন্ডিয়ার জার্সিতে, বাট একদম কেকেআর হয়ে লাস্ট ম্যাচ আমরা দেখেছিলাম, সেই একটা কথা ভেবেই কিন্তু হর্ষিত রানাকে নিয়ে যেতে পারে, কারণ অর্শদীপ আছে। আর একটা অপশন হতে পারতো খালিল আহমেদের মতো কেউ, বাট নতুন বলে বল করার জন্য তো অর্শদীপ সিং আছেই। হার্দিক পান্ডিয়া নতুন বলটা তুলে নিতে পারে, পার্টিকুলারলি মিডিল ওভারে এবং ডেথে বল করার জন্য একটা বোলার লাগবে, এবং হর্ষিত সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে, গম্ভীরের পছন্দের প্লেয়ারও। তো আমার মনে হয় এশিয়া কাপের জন্য ইন্ডিয়ার স্কোয়াড এইরকম হওয়া উচিত। বুমরা না খেললে হর্ষিত তো যাবেই, আর একটা ফাস্ট বোলার কে হয় সেই দিকে নজর থাকবে যদি বুমরাকে না নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সপিরিয়েন্সড কাউকে নিয়ে যেতে চাইলে মোহাম্মদ সিরাজ সেই অপশনটা হতে পারে, যদিও সিরাজও নতুন বলেই বল করতে বেশি প্রেফার করে। সেখানে ডেথে অর্শদীপ ছাড়া আরেকটা অপশন কি হবে সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। তবে যদি ওরকম ডিফারেন্ট টাইপের কাউকে নিয়ে যেতে চায়, সেখানে প্রজিত কৃষ্ণ বা আভেশ খানও কিন্তু ইন্ডিয়ার জন্য অপশন হতে পারে। বাকি দেখা যাক, যখন অফিসিয়ালি স্কোয়াড অ্যানাউন্স হবে নজর তো অবশ্যই থাকবে, এবং আমার প্রেডিকশন কতটা মিললো সেটাও দেখবো। বাকি তোমরা জানিও যে এশিয়া কাপের জন্য তোমাদের কি মনে হয় ইন্ডিয়ার বেস্ট পসিবল 15 কি হতে পারে, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।